নয়ন, নয়ন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। নয়ন আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, বলেন, আনমিউট করে কথা বলেন। নয়ন। হ্যাঁ ভাই, হ্যাঁ, বলেন। এই বর্তমানে ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা করছে, বর্বর হামলার কেন, পরেও কেন? কেন করছে ভাই, সমগ্র কেন? মুসলিম কেন করছে কিন্তু ভাই? সমগ্র মুসলিম জাতি যে শান্তভাবে রয়েছে, ইসরাহিল বলে কোনো জিনিস আছে এটাই তো আমি জানি না। ইসরাহিল কি জিনিস? সমগ্র মুসলিম জাতি যে শান্ত হয়ে রয়েছে, এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে ইসলাম শান্তির ধর্ম? হ্যাঁ ভাই, 100%, 100%। ওই তাদের মাদ্রাসার হুজুরে মাঝে মাঝে আমাদের যখন এত ক্ষমতা যে থাকার পরেও দেখেন, মাদ্রাসার হুজুর হয়তোবা কেউ মাদ্রাসার কেউ না হুজুরে বুঝে আন্দোলন করছে, বাট এরা আব্দুল্লাহ কথার মাঝখানে কথা বলতেই থাকে। স্যারের শান্তির আব্দুল্লাহ বলে। প্রয়াসে মানুষ যেভাবে এখনো শক্তিশালী বিশ্ব সমূহ এখনো ধৈর্য ধারণ করে আছে এক আল্লাহর উপরে বিশ্বাস করে। ঠিক আছে, পলাশ আপনাকে যুক্ত করা আছে, আমি একটু বলুন। জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আসিফ ভাই, বিফোর অ্যাডিং সামওয়ান আমি একটা জিনিস দেখাই আপনাকে, একটা মজার জিনিস দেখাই, দাঁড়ান। আপনি কি রেডি ভাই একটা মজার জিনিস দেখার জন্য? হ্যাঁ, হ্যাঁ, দেখেন। আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একজনের পোস্টে একজন কমেন্ট করেছে, ঈদের দিনে এমন হিংসা ছোটলামুখী করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে, কাফের কাফের। সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক? দেখেন এইটা সে বড় করে দেখান, বড় কত বড় খারাপ লোক দেখছেন ভাই, ইসেরে মানে পিনাকিরে কোন এক বান্দা কাফের বলছে। চিন্তা করতে পারেন আসিফ ভাই, পিনাকিরে কোন এক বান্দা কাফের বলছে, পরে দেখেন খলিফাতুল বাংলাদেশের আলেমরা সর্বপ্রথম আকাটা খলিফা অফ মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম আকাটা খলিফাতুল মুসলিমিন, একে এইভাবে কাফের বললো, এটা তো তীব্র নিন্দা, তীব্র নিন্দা। তারপর কি হিংসা বলে ছোটলামুখী করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে, কাফের। বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন, দোয়া করেন, কত দোয়া করেন, আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা। কত দূর ভাই তাই কথা কিন্তু সে ঠিক বলছে, এটা কিন্তু মানে পিনাকিরে কিন্তু কাফের বলাটা ঠিক হয় নাই, কারণ পিনাকি কিন্তু জামাত ইসলামীর এক নেতার মেয়েরে বিয়ে করছে। বিয়ে করার পরে সে কিন্তু তার নাম, ওই বিয়ের সার্টিফিকেটে কিন্তু তার নাম দেয়া আছে হানিফ। হ্যাঁ, সে কিন্তু নাম পরিবর্তন করছে এবং ইসলাম, ওই বিয়ের সময় সে ইসলাম ধর্ম কবুল করছে। তাকে গিয়ে জিজ্ঞেস করেন হানিফ কার নাম, তো সে বলবে, সে কিন্তু চুপ করে থাকে। জেনুইনলি ভাই, ভাই তার জেনুইনলি জেনুইনলি ভাই, আপনি জানেন না তার মানে শ্বশুর যে জামাত ইসলামীর বড় লিডার, এবং এটা তো জানি যে মুসলমান মাইয়া বিয়ে করছে, এটা তো জানি তাদের যে ছেলে, সে ছেলের নাম কি? ভাই। ছেলে তো আর মুসলমান। এটার উত্তর দেন ভাই, ইয়ে কাটছে ভাই। এটা তো ভাই আমি কইতে পারবো না, এটা তো বউ কইতে পারবো। আরেকজন কইতে পারবো, নাদিয়া। নাদিয়ারে জিজ্ঞেস করেন। ভাই এটা ছবি তো ছেড়ে দিচ্ছে না দিয়া। আমি তো ছবিও দেখি নাই, আমি জানি না ভাই। আমরা এগুলো নাদিয়ার ব্যাপার, ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে নাদিয়া। নাদিয়ার সাথে যোগাযোগ করেন। নাদিয়া ঘেঁটে ঘুটে আপনাকে মানে সঠিক ইনফরমেশনটা দিবে। ভালোভাবে আপনাকে প্রমাণ সহ দিবে। সেটা আপনারা ওইখানে যোগাযোগ করেন। কিন্তু আমি যেটা তো জানি সেটা তাহলে হানিফ, এটা কি আমাকে হানিফ ভাই নাকি হানছে? হানিফ ভাই, হ্যাঁ, আপনি হানিফ কইবেন। এটা তো ঠিক আছে ভাই, আরিফ ভাইরে তো কাপের বলা তো ঠিক হয় নাই। আরিফ ভাই তো দিনের পথের কাপের বলা তো ঠিক আছে। তারপরে দেখি কি বলে। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস করেন, কত দোয়া করেন, আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে? কারা আসলে হিন্দু বিদ্বেষী, এই তথাকথিত বাঙ্গু এলিট, যারা নিজেদের প্রগতিশীল, এনলাইটেন, আধুনিক বইলা দাবি করে? বাংলাদেশের ইসলাম পছন্দ জনগোষ্ঠী না, হেফাজত না, জামাত না, সাধারণ মানুষ না, হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না। ভাই কোন লেভেলের ভিকটিম কার্ডটা প্লে করছে আছে ভাই, চিন্তা করেন আসিফ ভাই। ভিকটিম কার্ড চাইটা কিচ্ছু রাখা নাই যে তারে কোন একটা বান্দা কাফের বলছে, যেটা ইসলাম অনুযায়ী সত্য। হ্যাঁ, মানে যদি সে আনিফ ভাই না হয়, সে তো জানে না, সবাই তো জানে না যে সে আনিফ ভাই। হানিফ পিনাকি যায় না, পিনাকি নাম বুঝা মানে যে কোনো অমুসলিমই তো কাফের। এখন তারা কাফের বলছে দেখা, অ্যাকচুয়ালি যারা মুমিন মুসলমান, যাদেরকে অমুসলিমদের উপর ঘৃণা প্রতিনিয়ত শেখানো হয়, যাদেরকে অমুসলিমদের উপর জিহাদ করতে হবে, অমুসলিমদেরকে হত্যা করতে হবে, লুকায় ওত পেতে থাকতে হবে, টুকরা টুকরা করে কাটতে হবে, যাদেরকে এই জিনিস শেখানো হয়, তারা অমুসলিমদেরকে ঘৃণা করে না, হিন্দুদেরকে ঘৃণা করে না। পৌত্তলিকদের সম্পর্কে এত ঘৃণা যেখানে ইসলামে শেখায়, ওই আর যারা এগুলো শিখে তারাই অ্যাকচুয়ালি হিন্দুদেরকে ঘৃণা করে না। হিন্দুদেরকে ঘৃণা করে কারা? এলিটরা, বাঙ্গু এলিটরা। চিন্তা করেন আসিফ ভাই, ভিকটিম কার্ডটা চাহিদা একেবারে সাফা সাফা করে লাগছে ভাই, কিচ্ছু রাখে নাই।
কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ফারাজ ভাই, এটা হচ্ছে এই ২ মানে ইসের ইন্টারনাল পুন্দাপুন্দি। এগুলা আমি আসলে এখানে কারোর সাপোর্টও নিতে পারতেছি না। না, কারণ ওই লোকটা আমি চিনি না। ওই লোক পার্সোনালি ওই লোকটা চিনি না। কিন্তু জুলকারনাইন ভাই এই এই বেটাও যে এই বেটাও এই বেটাও এই মানে ক্যাটেগরিরই। সেও এই এর থেকে খুব একটা ভালো কিছু না। এগুলো হচ্ছে তাদের ইন্টারনাল পুন্দাপুন্দি। না, না হোক, ওটা তো সমস্যা নাই। কিন্তু ভাই এখানে তো জুলকারনাইনের ছাড়াছাড়ি আমি দেখতেছি না। আমি এই জায়গায় যেটা দেখলাম ভাই, যেই চাটানটা চাটলো, ভিকটিম কার্ডটা যেমন চাটা চাটলো ভাই, না যেটার সাথে সম্পর্কই নেই, যে তার ইয়ারা বাঙ্গু জঙ্গিরা হচ্ছে গিয়ে অমুসলিমদেরকে, হিন্দুদেরকে ঘৃণা করে না, ঘৃণা করে কারা? শুধুমাত্র এলিটরা। তারা সিকুলার। হিন্দুদেরকে খুব ভালোবাসে। হ্যাঁ, চিন্তা করেন ভাই। ঠিক আছে। তাহলে আপনারা গিয়ে জিজ্ঞেস করেন। পিনাকির এসে কমেন্টে গিয়ে জিজ্ঞেস করেন হানিফকে না, এটা জিজ্ঞেস করেন, তিনি দেখবেন জিতে যাবে। ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আপনার ভাই এটা দরকার কি এরকম জিজ্ঞেস করার? পিনাকি ভিডিও টিডিও সরাসরি জিজ্ঞেসই করেন, আসসালামু আলাইকুম আনিফ ভাই, কেমন আছেন? আনিফ ভাই, ভাবির কি অবস্থা? ভাবি বাসায় জানে? নাদিয়ার এখানে যে গেছিলেন বাসায় জানে হানিফ ভাই? ভাই ভাবি তো জানে। ভাবি ভাবি জানবে না? পুরো দুনিয়া জানে, ভাবি জানবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের জনকে যুক্ত করি তাহলে। দাঁড়ান। আনা আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। আনা আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে না, অনেক দূর থেকে শোনা যাচ্ছে। হ্যালো, আপনার হ্যালো। পেছন থেকে একটা সাউন্ড হচ্ছে, যেটার কারণে বোঝা যাচ্ছে না কথা। আবার একটু সরি। কথা বলেন। শোনা যাচ্ছে কি এখন? একটু কষ্ট হচ্ছে আপনার আওয়াজ শুনতে। হ্যালো, জি, এটা কি সমস্যা নেই, এখন? বলেন ভাই, বলেন। আচ্ছা বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে কি এখন? বলেন ভাই, বলেন। আনা আপু বলেন। আচ্ছা, আমার ৩ সেগুলো এই যে এরা 786 এই শব্দটার ব্যাপারটা। একজন ওয়াজিব হুজুর বললেন যে এটা বিসমিল্লাহ না। বোঝা যাচ্ছে না। 786 এই যে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে বিসমিল্লাহ বলা হয়। বিসমিল্লাহর বিকল্প বলা হয়। অনেকে বলে। আচ্ছা, এইটা 786 এর মানে কি সেটা জিজ্ঞেস করছেন আপনি? জি, এটা একজন ওয়াজিব হুজুর বললেন যে এটা বিসমিল্লাহ না। এটা নাকি কিভাবে আরবিতে লিখলে এটাকে হরে কৃষ্ণ লিখে কি বোঝায়? এটা এটা কি দিয়ে অনেক সত্যি? কিছুই বোঝাতে পারে। এটা দিয়ে অনেক কিছু বোঝাতে পারে। আরবি ভাষাতে যে বা, সিন আর মিম আছে, সেই ৩ টার যোগফল হইতেছে আ সম্ভবত ৭৮৬। এইখান থেকে এই কারণে এটাকে সংক্ষেপে বিসমিল্লাহ না লিখে সংক্ষেপে অনেকে ৭৮৬ লেখে। কিন্তু এইটার ইসলামে এটার কোনো এরকম কোনো নির্দেশনা নাই যে এরকমের কিছু লিখতে হবে, এরকম কোনো নির্দেশনা ইসলামে নাই। এটা কিছু পরবর্তী সময়ে কিছু লোক এই জিনিসটা বানাইছে এবং ভারতে এটা দিয়ে আসলে হিন্দুরাও করে এবং মুসলিমরাও করে। আ মুসলিমরা করে এটার একটা কারণ তারা বলে যে এটা হচ্ছে আরবি ভাষার যে সংখ্যা মান, সেই সংখ্যা মানের যোগফলটা বিসমিল্লাহর যে সংখ্যা মান সেটার যোগফল হইতেছে ৭৮৬। এই কারণে বিসমিল্লাহকে অনেকে সংক্ষেপে ৭৮৬ লেখে। এটার সাথে আসলে ইসলাম ধর্মের তেমন কোনো সম্পর্ক নাই। ভাই তাহলে ওই সংখ্যা মানে 69 কি হয় ভাই? তা তো হিসাব করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। ওটা মো হবে, মো। আরেকটা আর বিষয় আর ৫০১ হবে মামুনুল। হ্যাঁ, বলেন তাহলে। আরেকটা বিষয় ভাই, এই যে এরা বলে 3 কি হবে তাহলে ভাই? ভাই ৩ হবে হানিফ ভাই। হ্যাঁ। হ্যাঁ, এই যে বলে যে সুন্নাত ইত্তাত না। তো এই সুন্নাতটা কেন সুন্নাত বলা? এটা তো নবী নিজে করেননি। তাহলে এটা কেন ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম কর। ইব্রাহিম ৮০ বছর বয়সে একদিন গাছে উঠছে। ৮০ বছর বয়সে একদিন গাছে উঠছে। গাছে ওঠার পরে আল্লাহ উপর থেকে বলতেছে, "এই ইব্রাহিম, তোর হাতে কি?" কয়, "হাতে কুঠার।" বলে, "ওরে যে তুই ঈমানের পরীক্ষা দে। তুই তোর নিজের এটা কাট।" এখন ইব্রাহিম পোতা কুঠার দিয়া মানে এটা কি ভাই ভাই আবার বলে কয়েকটা রেফারেন্স পাওয়া যায়, কামড়ায় চিরা লাইছে ভাই। তারপরে আমি যেই বর্ণনাটা পড়ছি বোধা কোঠার দিয়ে নাকি নিজেরটা নিজে কাটছে। এরপর থেকে নাকি মুসলমানরা নিজের ইমানের পরীক্ষা দিতে ইব্রাহিমের এই সুন্নাতটা ফলো করে। ভাই এটা কি কবো ভাই? ভাগ্য ভালো যে পুরাটা কাটে নাই। তাহলে এখন মুসলমানদের কি হইতো? এটা আমি ভাবতেছি ভাই। ফরাজ ভাই, মনে করেন যে পুরাটা কেটে ফেললো আল্লাহর ইমানের পরীক্ষা দিতে গিয়া। তখন কি দিলের নবী শিশু কবি জীবনেই ধর্ম গ্রহণ করতো না ভাই। ইব্রাহিমকে কাফের বলে আগে বাদ দিয়ে দিত।
অসম্ভব। এদের এতগুলা বিবি কি করবে? আচ্ছা বলেন। হ্যাঁ, আপু এটা হচ্ছে মানে ইব্রাহিমের সুন্নাত, হ্যাঁ? কিন্তু সেটা কি সুন্নত হবে যদি নবী না হতো? হ্যাঁ? মানে এই সুন্নত কি বলা যাবে? হ্যাঁ, নবী যেহেতু ইব্রাহিমের সুন্নত কথা বলা কেন যাবে, বলা বলছেন? যাবে। ইব্রাহিমের সুন্নত আছে। ফর এক্সাম্পল যে আপনারা যখন ইসে যান, কাবায় যায়, আপনার কাবা তাওয়াফ করেন, সাই করেন, মানে কি জানি, শয়তানকে পাথর সাফা মারেন। মারোয়া, শয়তানকে মারোয়া পাথর দুই মারেন। হ্যাঁ, দুই এগুলো সব ইসে যে দৌড়াদৌড়ি করেন, শয়তানকে পাথর মারেন, এই সবগুলোই তো হচ্ছে না, এগুলো ইব্রাহিমের তো আমি সুন্নত। জানি না কি হয় আসলে, তারা করে। যাই হোক, এগুলো তাদের হচ্ছে তাদের মতো নেই। বিবি হাজেরার থেকে আসছে। বিবি হাজেরার সুন্নাত আরকি। সে যাই হোক, মানে বলে তো শুনি ব্যাপারটা মানে যে মানে সুন্নত শুধুমাত্র মোহাম্মদের এরকমটা না, মোহাম্মদের বাইরেও সুন্নত আছে। আচ্ছা আচ্ছা, এটা বলে তো যে এরকম উনি যা যা করেছেন তাই নাকি। এই কথাটা আমি দেখলাম নিজে মানে অনলাইনে, যে এখানে ইব্রাহিম আর কথা বলছে না, নবীর কথা বলছে। সেজন্যই মনে হলো যে তাহলে ভাই, কিভাবে। যদি সবারই সুন্নত হয়, তাহলে কি হাবিল কাবিলের সুন্নত পায় না মুমিন ভাইরা? আমিও না এটা ভাবতেছিলাম পালাশ ভাই। একদম গ্রেট ম্যান থিংস আপনার লাইক। আপনার সাথে আমার একদম ম্যাচ করে গেছে ভাই। একদম। আচ্ছা, আচ্ছা, না তোমার আর কি জানা কিছু গেল। বলবেন আপনি? না, আর একটা বিষয় যেটা মেইনলি বলতে চেয়েছিলাম, প্রথমেই বলতে চেয়েছিলাম, সেটা হলো এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট একজন বেশ বিশ্বাসী মুসলমান তিনি এভাবে মানে আপনাদের উদ্দেশ্যে লিখেছেন যে যারা নাস্তিক, বিশ্বাস করে না, তাদের তাদের মধ্যে অনেকে বহুগামী আছে এবং তারা সেটাকে বিশ্বাস করেন, মানে। তো তাহলে মুসলিমদের যে নবী রাসূল, তাদের যে সময়কার যে বহুগামিতা বা বহু বিবাহ, এটাকে কেন তিরস্কার করা হচ্ছে, এইরকম কিছু একটা তিনি লিখেছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই কিন্তু ব্যাপারে তাদেরকে বলদ বলবো। তো এই হ্যাঁ, যে হ্যাঁ, মানে জীবনে একটা থট আসার পর থটটা নিয়ে 2 সেকেন্ড ভাবে না, এরকম একটা বলদ বলবো। এছাড়া তো অন্য কিছু বলবো না। না মানে যুক্তিটা কি দেখাবেন তাদেরকে যে এই জন্য বহুগামিতাকে আমরা সাপোর্ট করলে ওনারটা করবো না আমরা এরকম? আপু, এইটা তো 2 সেকেন্ড ভাবলেই ইয়ে করা যায়, মানে 2 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, 2 মিনিট ভাবলেই তো এটা অ্যান্সার পাওয়া যায় যে কেন আহ, এই নাসিটা বহুগামিতা সব সমর্থন করলো, ইসলামিক বহুগামিতাকে সমর্থন করে না। কেন করে হ্যাঁ, না? আপনি একটা ওয়াইল্ড গেস করেন কেন করে না। আমি আমি না বলে আপনি একটা গেস করেন কেন নাস্তিকরা বহুগামিতাকে সমর্থন না করতে পারে। যে কোনো একটা র্যান্ডম গেস করেন। আর সেটা অত কিছু আমি ভাবিনি। আমার যেটা মনে হচ্ছে যে ওখানে তো যেটা করে ওরা সেটা জোর জবরদস্তি করে, তাই না? মেয়েদের তো স্বাধীনতা দেওয়া হয়নি, পুরুষের বহুগামিতাকে তারা সুযোগ দিয়েছে, কিন্তু মহিলাকে তো দেয়নি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমার এটা এক্স্যাক্টলি। প্রথম মনে কতক্ষণ লাগলো আপু এটা ভাবতে আপনার? আপনি এটা আগে হতে ভাবেন এই জিনিসটা। ৫ সেকেন্ড এই ৫ সেকেন্ড জিনিসটা সময় লাগলো। না, মানে আমার প্রথম যেটা মনে হচ্ছে ওনার কথা, ওনাকে আমি তিরস্কার করবো না, আমার মাথায় প্রশ্নটা খেলেছে যে তাই তো বলি কেন এই কথা বলবো। যারা বহুগামিতা সাপোর্ট করে তাদের কথা জানি না, কিন্তু যারা করে না, স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ করে না হয়তো, তো তারা কি বলবো ওদেরকে এই ব্যাপারটা? তারা তো বলবে যে কেন আপনারা চার বিয়ে নিয়ে কথা বলবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার প্রথমে এটাই কিন্তু মনে হয়েছে যে এটা তো কিন্তু চার আনাপু বিয়ে তো আপু মেয়েদের জন্য বৈধ না। হ্যাঁ, আনাপু যদি ব্যাপারটা মানে মানে অধিকারটা ২ পক্ষেরই থাকতো এবং ২ হ্যাঁ, জনের ক্ষমতা যদি সমাজে প্রত্যেকের ক্ষমতা যদি সমান হয়, সেখানে ব্যক্তি, প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। কিন্তু পাওয়ার লেভেলে যদি একটা লিঙ্গের মানুষ উপরে থাকে, আরেকটা লিঙ্গের মানুষ যদি নিচে থাকে এবং শুধুমাত্র লিঙ্গের কারণে সে যদি এক্সট্রা পাওয়ার হোল্ড করে সমাজে আরেকজনের উপরে যদি সে পাওয়ার হোল্ড করে, তাহলে সে সেই পাওয়ারটা ব্যবহার করতে পারে। সে তার ক্ষমতাটা অন্যের উপরে ব্যবহার করতে পারে। যেমন ধরেন আপনার সমাজে আপনার মানে এলাকায় কিছু মানুষ আছে যারা পাওয়ার মানে লেভেল তাদের পাওয়ারের লেভেলটা আপনার থেকে বেশি। কিন্তু এইটা যখনই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে উঠলেই আরেকজন তার ক্ষমতাটাকে ব্যবহার করে আপনার উপরে এক ধরনের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ আরোপ করবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম পুরুষদেরকে শুধুমাত্র একটা লিঙ্গ থাকার কারণে এই কর্তৃত্ব করার বা এই অধিকারটা নেয়ার সুযোগটা করে দিচ্ছে যেটা একটা মেয়ে পাচ্ছে না। সেই কারণে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে সমাজে। একটা লিঙ্গের মানুষ বেশি অধিকার ভোগ করছে, আরেকটা লিঙ্গের মানুষ অধিকারটা পাচ্ছে না। তাদের একটা লিঙ্গের মানুষ তাদের ক্ষমতার ব্যবহারটা আরেকটা লিঙ্গের মানুষের উপর করতে পারছে। এইরকম একটা পরিস্থিতিতে যদি কেউ বহুগামিতা করে, সেই বহুগামিতাটা করতে পারবে শুধুমাত্র একজন পুরুষ। কারণ তার সেই ক্ষমতাটা আছে। এই ধর্মটা তাকে সেই ক্ষমতাটা দেয় এবং সেই ক্ষমতাটা সে ব্যবহার করে। যদি উভয় পক্ষের একই ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা সেটা নিয়ে সমালোচনা করতাম না। উভয়ের পক্ষের অধিকার, মর্যাদা, সম্মান যদি সমান হইতো, তাহলে তো আমাদের সমালোচনা করার কোনো স্কোপ থাকতো না। পাওয়ার মানে ইমব্যালেন্সটা থাকার কারণেই এই বহুগামিতাটা হচ্ছে বিপজ্জনক। আর আ একটা মুক্ত সমাজে যেখানে সবার সমান অধিকার, একটা ছেলেও চাইলে ১০ টা মেয়ের সাথে সম্পর্ক করতে পারতেছে, একটা মেয়েও চাইলে ১০ টা ছেলের সাথে সম্পর্ক করতে পারতেছে। সে তাদের নিজের ইচ্ছায় সেই কাজটা যদি করে, সেখানে তো আমরা তাদেরকে বাধা দিতে পারি না। সেটা তাদের ব্যক্তিগত বিষয়।
তারা পরস্পরের সম্মতিতে কাজটা করতেছে। সেখানে তো কারোর কোনো কিছু বলার নাই। কিন্তু এই ইসলামের ক্ষেত্রে তো সম্মতিটাই তো হচ্ছে না। একটা যেমন ধরেন মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে। আয়েশা তখন অপ্রাপ্তবয়স্ক। তার তো সম্মতিরই কোনো দাম নাই। মোহাম্মদ সাফিয়াকে বিয়ে করছে। সাফিয়া ছিল যুদ্ধবন্দী নারী। সম্মতিরই কোনো মানে মূল্য নাই। একজন দাসী। দাসীর তো সম্মতিরই কোনো মূল্য নাই। মারিয়া কিপ্তিয়া দাসী। সম্মতিরই কোনো মূল্য নাই। মুহাম্মদের বেশিরভাগ মেক্সিমাম বিয়েতে হইছে সম্মতি ছাড়া। সম্মতি না থাকলে সেখানে সেটা তো অবশ্যই একটা ক্রাইম এবং এখানে দেখা যায় যে পাওয়ার প্র্যাকটিস হইছে। তাই না? হ্যাঁ, এটা অবশ্যই। এটা আমার ১ম মনে হয়েছিল। তো আরেকজন এটা উত্তর দিয়েছে ওনার বিপক্ষে, ওনার বিরুদ্ধে যে, তাহলে যদি আপনারা মানে একটা মহিলাকেই দেখলাম। উনি লিখেছেন যে, যদি আপনারা মেয়েদেরও এই স্বাধীনতা চেয়ে থাকেন তাহলে বাচ্চার বাবাকে বুঝবেন কি? এইটা হচ্ছে যদি একাধিক মানুষের সাথে সেই মহিলা ধরেন ধরেন না আপু, তারা দিশের গুলো বাচ্চা নিবে না, তখন তখন কি থাকা যাবে? সেটা আমি বলিনি। মানে ওনার এই প্রশ্নের উত্তরে আমি ভাবলাম যে এটা কেমন করে উনি বললেন যে কারণ একজন মহিলা জানেন তার বাচ্চার বাবা কে? এটা তো আর এইগুলা ওনার দেখেন, না জানলে বা সমস্যাটা যারা কোথায়? যারা এগুলোর যদি মধ্যে তো জেনে টেস্ট রিজনিং ঢুকাইতে চায়, এনাফু, যারা এগুলোর মধ্যে রিজনিং ঢুকাইতে চায়, ডাজন্ট ম্যাটার যে এটা কোনো দিনের পথের দায়ী করতেছে বা কোনো একটা উম, প্রগতিশীল নামক গরু গাথা করতেছে, যেই করতেছে আর কি, কেউ ওটার মধ্যে রিজনিং ঢুকাইতে চায়, আমার মনে হয় শিখেছে ওই জায়গাটাই ভুল করতেছে। প্রাচীন ওই ট্রেডিশনের মধ্যে, ইসলামিক এই এই ট্রেডিশন গুলোর মধ্যে কারণ কি না রিজনিং এর থেকে বেশি যে জিনিসটা রিজনিং থেকে যে অন্যান্য জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল, অন্যান্য রিজনিং থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যেটা হুকুম করছে ওটা করবে, আল্লাহ যেটা হুকুম করে না সেটা করবে না। এটার মধ্যে রিজনিং এর পর্যায়টা ছিল খুবই কম, বেশিরভাগ ছিল আল্লাহর হুকুম। মানে নবী মোহাম্মদ র্যান্ডমলি যেটা বানায় গেছে সেটাই তারা মানছে, ওটার মধ্যে রিজনিং খুব বেশি একটা ইউজ তারপর করা হয় নাই। রিজনিং যখন যখন অন্য কেউ চায় রিজনিংটা তখন তারা এইভাবে রিজন দেখায় যে তাহলে মেয়েরা কিভাবে বুঝবে যে মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েরা এরকম করে থাকে কি সে মেয়ে ছাড়া তো তাদেরকে তাদের এই বুলশিট কাট অফ করার খুব ভালো উপায় আছে ফারাজ ভাই আপনার কথা কিন্তু শোনা যায় নাই। রিজনিং। আচ্ছা, তাদের এই বুলশিটটা কাটানোর, এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি তাদের এই রিজনিংটা কাটানোর খুব ভালো উপায় হচ্ছে আপনি তাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন যে এই রিজনিংটা কি আপনার নিজস্ব বানানো রিজনিং, নাকি এই রিজনিংটা আল্লাহ কোথাও উল্লেখ করেছেন। মানে এটা বুঝা গেছে? ক্ষেত্রে ইসলামিক ক্ষেত্রে এখন তো হিন্দুদের মধ্যে এটা আছে মানে বিভিন্ন রকম জানেন তো নিশ্চয়ই মহম্মদের মধ্যে আছে আচ্ছা আসিফ তো ভাই, আপনি সেক্ষেত্রে কথা বলেন, আমি একটু আসতেছি। এমনিতে আমি আপুর কথা অর্ধেকের বেশি বুঝতেছি না আর কি। আমিও পরিষ্কারভাবে বুঝতে পারতেছি না ভাই আপনি যে একটু কথা বলেন, আমি একটু আপু ভাই আপনি আপনি যদি একটা পারেন। আসতেছি। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, ঠিক আছে। আপু আপনি যদি একটু আ বের হয়ে আবারও যুক্ত হন, আমার মনে হয় আপনার আচ্ছা ভাই নেটওয়ার্কে আমার কোনো যুক্ত একটা হওয়ার সমস্যা হবে। দরকার নেই এটা আমার শেষ প্রশ্ন ছিল আচ্ছা আবার একটু এটা বলেন আমার তাহলে শেষ প্রশ্ন প্রশ্নটা। ছিল আপনি প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যখন তারা বলে যে মেয়েদের ক্ষেত্রে যদি এই সুযোগটা দেয় তাহলে তো এই বাচ্চারা মানে বাবা মায়ের মানে বাবার আইডেন্টিফিকেশন কিভাবে করবে বাবার এটা তো সেই আইডেন্টিফিকেশন মহিলা দরকার থেকে কি? বাবার আইডেন্টিফিকেশন এর দরকার কি? ইউরোপের আইন অনুসারে বাচ্চা সবসময় মায়ের আইডেন্টিটিতে পরিচিত হবে। ইউরোপের ক্ষেত্রে তো না এটা তো এরা কিন্তু ইউরোপ মানবে না ইউরোপ নিয়ে তো কিন্তু মানেনি ইউরোপে তো কোনো সমস্যা হচ্ছে না। মানে এমন কি মেজর হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে যে বাপের পরিচয় না জানলেই বা কি কি বাপের হইল? বাচ্চা বাপের বংশের এটাই তো করে আমাদের সমাজ। কেন? মানে বাচ্চা কেন বাপের বংশের হবে কেন? এটা কেমন কথা? এটা তো এটা তো তারা তো সব মেডিকেল সায়েন্স জানবে বা কোনো কারণ মানবে না সামাজিক ব্যাপার তো সেই জন্য তারা এই কথাটা বলে যে আপনারা এই সুযোগটা কি করে বলবেন যে কার কোনো ব্যাপার এই তাহলে জন্য তো তারা বলছে মহিলাদের তাহলে এটা তো কোনো যুক্তি হইল না। এটার তো কোনো মানে এটার তো কোনো ফজিলত নাই আসলে। এই যে বাপের পরিচয় জানেই বা কি এমন উল্টায় যাচ্ছে? বাপের পরিচয় জানার কারণেই বা মহাভারত সম্পত্তি কিভাবে শুদ্ধ হয়ে যাচ্ছে? সব আসল কারণ তো সম্পত্তি হ্যাঁ, আসল কারণ হচ্ছে সম্পত্তি। সেই সম্পত্তিটাই হচ্ছে মেইন কারণ। এটা তো বোঝাই যায়। ঠিক আছে আপু, আপনাকে তাহলে আমরা বিদায় জানাই। কারণ আপনার কথা বোঝা খুবই কষ্টকর। আপনার আচ্ছা এখান থেকে আচ্ছা অনেক থ্যাংক সাউন্ড ইউ হচ্ছে। আপনি আবারও যুক্ত আচ্ছা হবেন। পরে একসময় কথা হবে আপনার সাথে। হুম ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। আপনার এখান থেকে একটা সাউন্ড হচ্ছে, মানে পেছন থেকে একটা সাউন্ড হচ্ছে যেটার কারণে কথা বোঝা খুবই মুশকিল। ঠিক আছে, পরের জনকে